সময় আসতেছে বাইতু মাদার ওয়ালা ওমর এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে কালেমার পতাকা পতপত করে উঠবে না। বলেন আল্লাহু আকবার। সময় আসতেছে মুসলমান, ইনশাআল্লাহ তো কইলেন না, কোন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের আগে উম্মত তোমরা দেখবে ফিতনাতুল আহলাস আসবে। সবাই বলেন কি ফিতনা? ফিতনাতুল আহলাস। সাহাবায়ে কেরাম এর আগে কোনোদিন এই ফিতনার নাম শুনে নাই, সবাই অবাক হয়ে গেছে। রাসূল ওই দিন ক্লান্ত হয়ে গেছে ফিতনা বলতে বলতে। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদের বর্ণনায় সহিহ সনদে বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব বললেন ফিতনাতুল আহলাস আসবে। এবার আল্লাহর নবী নিজেই ব্যাখ্যা করলেন, আল হারাব ওয়াল হারব, ফিতনাতুল আহলাস হলো এমন ফিতনা, প্রথম আসবে এমন ফিতনা মানুষ মানুষকে দেখলে পালিয়ে যাবে, হায়নার চাইতে মানুষকে ভয় করবে, বাঘের চাইতে মানুষকে ভয় করবে, সিংহর চাইতে মানুষকে ভয় করবে, নেকড়ের চাইতে মানুষকে ভয় করবে। আমার মনে হয় এই সময়টা এখন মুসলমানদের মধ্যে চলে আসছে, ঠিক কিনা বলে? যখন আপনি বলবেন খেলা হবে, খেলা হবে বলে যখন একটা জাতিকে আপনি সামনের দিকে দিয়ে দিলেন, এই যে খেলা হবে বলে আপনি বললেন খেলা হবে, এই খেলা কদ্দূর যেতে পারে আপনি জানেন না। ফিতনাতুল আহলাস এমন ভয়াবহ রূপ নিবে, আল হারাব মানুষ মানুষকে দেখলে পালাবে। আজকে পাড়া প্রতিবেশী একজন আরেকজনকে কিভাবে ক্ষতি করবে, প্রতিনিয়ত একজন থেকে আরেকজন পালায় থাকে, এমন আলামত আমাদের চোখের সামনে দেখতেছি, ঠিক কিনা বলেন? আমি কি বেশি বললাম? এরপরে দেখবেন আল হারব, এমন ভাবে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ শুরু হয়ে যাবে, ডাকাতি করবে, ডাকাতি করে এরপরে ধর্ষণ করবে। আল্লাহর হাবিব 1445 বছর আগে এই ফিতনার নাম দিলেন আহলাস। আজকে আপনি হিসাব মিলায় দেখেন, শুধু এখন ডাকাতি করে না, যুবতী নারীদেরকে পেলে তাদের ইজ্জত তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করে। আল্লাহর হাবিব যেই ফিতনার কথা বলে গেলেন হুবাহু এখন পুরাপুরি আমাদের মধ্যে চলে আসছে, ঠিক কিনা বলে? এবার একটু সামনের দিকে যাব। এরপরে আমার ভাইরা দেখবেন ছোট্ট বাচ্চারা কে জান, তোমাদের মুখস্থ আছে তো? কত এক নম্বর কি ফিতনা? হ্যাঁ মাশাআল্লাহ, ফিতনাতুল আহলাস। সবাই বলেন তো এবার কি? এটা আজকে যাইতে যাইতে একজন কইবেন যে হুজুরে কি ফিতনার কথা কইলো, ফিতনাতুল আহলাস। ফিতনা মানে বুঝেন তো? ফিতনার বাংলা বোঝানো লাগে না। ফিতনা মানে মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা সৃষ্টি ও গোলযোগ, সবগুলা ফিতনা। এরপরে আসবে ফিতনাতুস সাররা, এমন ফিতনা আসবে মুসলমানের ভিতরে টাকা বেড়ে যাবে। আজকে আপনি আরব দেশগুলোর দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনে একটা পরিবার 22 দিন পরে খাবার পেয়েছে, এক প্লেট খাবার নিয়ে সবাই বসে পড়েছে। আর অন্যদিকে এমন আরবের দেশ আছে প্রতিদিন টনকে টন, হাজার হাজার টন খাবার নষ্ট করছে, এক টুকরা খেয়ে বাকিগুলা ফেলে দিচ্ছে। হাজারো মানুষের খাবার হয়ে যেত, লাখো মানুষের ক্ষুধা নিবারণ হতো। আজকে মুসলমানরা খেতে পারে না, কত মুসলমান না খেয়ে পেট পিঠের সাথে লেগে গেছে। মুসলমান ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করছে। সারা পৃথিবীর মুসলমান আজ যদি খাবার সময় একটু চিন্তা করেন, আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন, কত কত খাওয়াচ্ছেন, এটার নামও ফিতনা। অধিক পরিমাণ সম্পদ পেয়ে যাবে, সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যাবে। আজ আমরা আল্লাহকে ভুলতে বসেছি। ও আমার প্রাণপ্রিয় ভাইরা, মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, খাবার খাওয়ার পরে মালিকের নাম নেবেন, শুরুতে মালিকের নাম নিয়ে শুরু করবেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শুকরগুজারি আদায় করবেন। আপনাকে আমাকে যিনি কবুল করে নেবেন তিনি কে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় নম্বরে আরেকটা ফিতনার নাম বললেন, ফিতনাতুদ দুহাইমা। বলেন কি নাম? এটা এত গাঢ় কালো অন্ধকার হবে, এত অন্ধকার হবে এই ফিতনা।
সকাল বেলায় লোকটা মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় লোকটা কাফের হয়ে যাবে। এখন আমাদের সমাজেও এমন লোক আছে না? না আছে? আছে ভাই। ফজরের সময় মসজিদ থেকে বের হয়েছে, প্রথম কাতারের মুসল্লি ছিল, ওই লোকটাই মাজারের মধ্যে গিয়ে সেজদা দিয়েছে, মাজারের কাছে চেয়েছে। ঈমান আছে না গেছে? মা দুর্গার কাছে গিয়ে বলছে, আপনার কাছে আসলেই ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে, আপনার কাছে আসলেই কিছু একটা পাওয়া যাবে। এরকম বলার কারণে ঈমানটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? তবে আমি এ কথা পুরা বলছি না, ফিতনাতুদ দোহায় মা চলে আসছে। কারণ ফিতনাতুদ দোহায় মা যেদিন আসবে, নবীজি বলছেন এর ওই দিনটাই অথবা ওই দিনের পরের দিনই দাজ্জাল পৃথিবীতে চলে আসবে। নবী আলাইহিস সালাম বলছে, ফিতনাতুদ দোহায় মা ছোট ছোট হতে হতে এক সময় এত বড় আকার ধারণ করবে, মুনাফিকদের একটা গোষ্ঠী হবে, মুনাফিকদের একটা তাবু থাকবে, মুনাফিকদের একটা দল থাকবে, মুমিনদের একটা দল থাকবে। মুমিনদের দল যত ছোটই হোক না কেন, কাফেররা কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা বলে? মুমিন আর মুনাফিকে দুইটা ভাগ হয়ে যায়। এখন আপনি চিন্তা করেন কোন দলের সাথে থাকবেন। আমি কোনো দলের কথা বলছি না, রাসূলের শেখানো দুইটা দল, মুমিন আর মুনাফিক। আমরা চলবো কাদের সাথে ভাই? আরো জোরে বলেন। আজকে থেকে যে যে দল করেন করেন, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। সেই বুখারীর বর্ণনায় নবী বলেন, ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না। আল্লাহ যদি কথা না বলেন, আল্লাহ যদি মায়া না দেখেন, আল্লাহ যদি দয়া না দেখান, আল্লাহ যদি আপনার সঙ্গে দয়ার দৃষ্টিতে না তাকান, মাফ করার মতো সেদিন কেউ থাকবে না। সেই কঠিন সময়ে আল্লাহ তাকাবেন না কার দিকে? যেই লোকটা একজন আরেকজনকে গিয়ে বলছে, নেতা আপনার কাছে হাত রাখলাম, আপনার কাছে বায়াত হলাম, আপনি যা বলবেন তা করব, শুধুমাত্র দুনিয়ার জন্য, পদের জন্য যে দল করলো। নবী আলাইহিস সালাম বলেন, শুধুমাত্র দল করলো কিসের জন্য? আরো জোরে বলেন, কিসের জন্য? রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। দুনিয়া ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই, দুনিয়ার জন্য সব করলো, ওই লোকটার দিকে আল্লাহ তাকাবে না। দুনিয়া না পেলে আল্লাহর হাবিব বলে আর তার সঙ্গে নাই। এমন লোক আছে না? নাই। আপনারা কি এমন নবীর উম্মত হতে চান? কেমন উম্মত হবেন নবীর? একনিষ্ঠ উম্মত। সুন্নত মানবো কার? নবীজির। সবাই বলেন সুন্নত মানবো কার? এরপরে আমার ভাইরা 2 নাম্বার কথা আসেন, বলি মনে রাখতে পারবেন এতগুলা কথা? 1 নাম্বার, সুন্নত যে মানে না সে নবীজির দলভুক্ত হতে পারে না। 2 নাম্বারে, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। আল্লাহর হাবিব বলেন, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়, সে আমার উম্মতের দাবিদার হতে পারে না যে আমার আলেমদেরকে সম্মান করতে জানে না। আলেমদেরকে সহ্য হয় না অনেকে, আলেমদেরকে সহ্য হয় না অনেকের। আমি এইখানের লোকদের কথা বলতেছি, অনেকের আলেমদেরকে সহ্য হয় না। হুজুরদেরকে দেখলি এগুলা হুজুর, এগুলা খেজুর, এগুলো কাঠমোল্লা, এগুলা মোল্লা। এই মোল্লারা তোরা কি জানোস? এর চেয়ে বেশি আমি জানি। শয়তানের কয় নাম্বার চাবি খেলাছে? কয় নাম্বার? 2 নাম্বার 3 নাম্বার একসাথে পড়ে গেছে, ঠিক কিনা বলেন? খবরদার, আলেমদের সম্পর্কে কথা বলতে সাবধান। আব্দুল্লাহ বিন মুবারক এই পৃথিবীর শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিস ছিলেন। তিনি বলছেন, লিআন্না আবাকুম ইয়াহফাযুনাকুম মিন নারিদ দুনিয়া। দুনিয়ার ঘরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে ওঠে, ওই আগুন থেকে বাঁচার জন্য মা-বাপ আগে নিজের স্বার্থে, নিজের চাইতে নিজের সন্তানকে বেশি বাঁচানোর চেষ্টা করে। ওয়া ইন্নাল উলামা ইয়াহফাযুনাকুম মিন নারিল আখিরাহ।
পিতামাতা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে, তোমার পিতামাতা দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, আর তোমার আলেম উলামা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। এজন্য আলেমদেরকে সবচেয়ে বেশি মহব্বত করবেন, মা বাপের পরে আলেমদেরকে মহব্বত করবেন। এই মহব্বতের কারণে নবীজি আপনাকে আমাকে চিনবে, শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আল্লাহ।